হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এখান দিয়ে আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বাচ্চা নিয়ে কিভাবে সারাটা দিন কাটালাম এই ঝড় বৃষ্টির মধ্যে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সবাই দেখতে থাকুন। সকালবেলা আমাদের হালকা পাতলা নাস্তা হয়ে গেছে। এখন বাজে প্রায় 10:30 11টার মতো। ছেলে খেলতে যাচ্ছে আর মেয়ে বসে আছে। তো আমি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর চুলায় ভাজি ভেজে নিচ্ছি। চাল কুমড়ো আছে জালি, ওইগুলো আনছিল আপনাদের ভাইয়া, তো আমি এটা ভেজে নিচ্ছি। আমি অনলাইন জগতে কিভাবে আসছি, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি অনলাইন থেকে, বিস্তারিত সবকিছুই কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেব। তো আমাদের দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ। এখন থালা বাটিগুলো আছে আমি ধুয়ে নিব। আর এই তো দেখেন কারেন্ট চলে গেছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। ওদেরকে চার্জার ফ্যানটা দিয়ে আমি চলে এসেছি কারেন্ট বিলটা হিসাব করার জন্য। তো আমাদের 5 রুম মিলে 1 মিটার, এই তো আমি হিসাব করে সবাই আমার কাছে টাকা জমা দেয়, তারপর আমি বাড়িওয়ালার কাছে জমা দিয়ে আসি। এই তো দেখেন এইবার টোটাল আসছে 3517 টাকা। তো এবার অনেক বেশি আসছে, বাড়িওয়ালাও কিছু দিয়েছে, মিটার নাকি চেঞ্জ হয়েছে। এখানে ফ্রিজ বিল, রাইস কুকারের বিল মাইনাস করে রেখে তারপর কারেন্ট বিলটা হিসাব করা হয়। আমার কারেন্ট বিল হিসাব করা শেষ আর আমার বিল আসছে 1000-এর উপরে। তো আমার যেহেতু ফ্রিজ রাইস কুকার দুটোই আসছে, তো এজন্য আমার একটু বেশি আসছে। এখন এই তো দেখেন দুপুরে খাওয়া দাওয়ার পর একটু এলোমেলো হয়েছিল, তো ওগুলো আমি গুছিয়ে নেব। এখন আমি বলি আমি কিভাবে অনলাইন জগতে আসলাম। কাজ কাম আপনারা দেখেই বুঝে নেবেন আশা করি। ইউটিউব দেখতে দেখতে একদিন একটা ব্লগ ভিডিও আমার চোখের সামনে আসে এবং কি আমি ওই ভিডিওটা কন্টিনিউ দেখি, আমার অনেক বেশি ভালো লাগে। তারপর থেকে ব্লগ ভিডিও আসে আর আমি কন্টিনিউ দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয় আমার কাছে, যেটা অনেক উপকার হয়। এরপর একটা ভিডিও দেখলাম ঘরে বসে কিভাবে গৃহিণী আপুরা টাকা ইনকাম করতে পারে, সংসারের টুকটাক কাজকর্ম নাকি সুন্দরভাবে ভিডিও করে ইউটিউবে প্রেজেন্ট করলেও টাকা ইনকাম করা যায়। তো আমি যখন এটা জানি, আমি মনে মনে ভাবলাম যে আমার হাতেও তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং কি আমিও তো ভিডিও করে টাকা ইনকাম করতে পারি, আমি তো সংসার সামলিয়ে পাশাপাশি ইউটিউবিং করতে পারি। এখান থেকেই আমার মাথায় চিন্তা আসে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তারপর যেই কথা সেই কাজ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলি নিজেই। আমি ইউটিউবে সার্চ করেছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সঠিক নিয়মে এবং কি ভিডিও আপলোড দিব। তো তারপর থেকে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে থাকি। এক পর্যায়ে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু 50-এর উপরে সাবস্ক্রাইব হয়ে যায়। আর 50-এর উপরে সাবস্ক্রাইব হলে কিন্তু ইউটিউব লাইভ করতে দেয়। তো আমি লাইভ স্ট্রিমটা অন করে ফেলি আর লাইভে যাই। আর তখনই ছিল আমার জীবনের প্রথম লাইভ। এর আগে আমি কোনোদিন কখনো লাইভে আসিনি। তারপর লাইভ করতে করতে আমার এক ভাগ্নি চলে আসে আমার লাইভের সামনে। তো আমি তখন লাইভের সামনে ছিলাম না, তো আমি তো আর জানতাম না ছোট বাচ্চা লাইভের সামনে আসতে পারবে না। তারপর আমার লাইভটা ইউটিউব বাদ দিয়ে দেয়। তারপর আবার কিন্তু 1 মাস পরে ফিরে আসছিল। 1 মাস পর আমি আবার লাইভে আসছিলাম। এভাবেই আমার ইউটিউব চ্যানেলটা চলছিল, এগিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে একদিন আমার জিমেলটা আসছিল না। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, অনেক কান্নাকাটি করছিলাম নিজে, অনেক খারাপ লাগছিল। আপনাদের ভাইয়া আবার ফোনটা নিয়ে গিয়ে নতুন করে জিমেলটা খুলে দিয়েছিল। তো ওইখানে আবার ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা। তো তখন আমার কেন জানি মন বসছিল না যে আমি যদি চ্যানেলটা বড় করি, তখন যদি চ্যানেলে কোনো সমস্যা হয়ে যায়, যেহেতু অন্যকে দিয়ে খুলছি। তো যেভাবে পারি আমি নিজেই খুলবো, এমনকি নিজে ভিডিও আপলোড করব, এডিট করব, সবকিছু নিজেই করব। এই পরিকল্পনা থেকে আমি আবার ওই চ্যানেলটাও বাদ দিয়ে আবার নতুন একটা চ্যানেল খুলি, নতুন ভাবে খুলি। জিমেইল সব আমি নতুন ভাবে খুলি ইউটিউব ভিডিও দেখে। এভাবে আমি অনেক বছর পার করেছি। সঠিক নিয়মে না খোলার কারণে আমার কয়েকটা চ্যানেল বাদ দিতে হয়েছে। এরপর একটা চ্যানেল খুলছিলাম যেটার বয়স কম ছিল, আর বয়স কম হলে লাইভ স্ট্রিম করা যাবে না, এজন্য আবার ওই চ্যানেলটাও বাদ দিতে হয়েছে। আর লাইভ স্ট্রিম করা না গেলে মনিটাইজেশন আসবে না আর টাকাও ইনকাম করা যাবে না, তাহলে আমি কষ্ট করে কি করব, এজন্য ওই চ্যানেলটা বাদ দিতে হয়েছে। তো আল্লাহর রহমতে এই চ্যানেলটা আমি কন্টিনিউ করে যাচ্ছি। এই চ্যানেলটা আমার রোজার কয়েকদিন আগে খুলেছি আর 1 মাসের মধ্যে আমি প্রায় 1000-এর কাছাকাছি এসেছিলাম সাবস্ক্রাইবার নিয়ে। তো এখন কিন্তু আমার 1000-এর উপরে সাবস্ক্রাইব। তো আপনারা তো শুনলেন আমার ইউটিউব চ্যানেলের বিষয়। এবার আমি বলবো কি সফলতা অর্জন করতে পেরেছি। তো আমার তো অনেক কয়টাই চ্যালেঞ্জ ছিল, তো বাদ দিতে হয়েছে সব কয়টাই। এই চ্যালেঞ্জ কিন্তু আমি কন্টিনিউ করছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ ক্রিয়া যে এই চ্যানেলে আমার 1000-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ ফুল ভিডিও কন্টিনিউ করে দেখে যাবেন। এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমারও অনেক ইচ্ছা, অনেক শখ হয় যে আমিও বলবো যে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করতে পেরেছি, আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। অনেকের ভিডিও দেখি, আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন
কিংবা চিন্তা ভাবনা করেছেন যে খুলবেন। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলে উপকৃত হবেন। তো অনেক কথাই তো বলার থাকে, ছোট ছোট ভিডিও দেই, এজন্য আর সব কথা বলা হয় না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে দেখে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিও না টেনে ফুল ভিডিও কন্টিনিউ করে দেখে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজই কমপ্লিট করে ফেলেছি। এখন আমি চলে এসেছি রুম পোছার জন্য। তো আমার কোমরে ইদানিং একটু ব্যথা করছে, এজন্য আর কি আমি পাও দিয়ে রুমটা মুছে নিচ্ছি। আপনারা এখন বলতে পারেন যে তাহলে রুম পোছার যে লাঠিগুলো আছে ওইগুলা কিনলেই তো হয়। তো ওইগুলাও কিনবো ভাবতেছি, আমার যেহেতু বারান্দা পুছতে হয়। তারপর আমি আবার এখন আরেকটা রুম নিয়েছি, একই বাসায় আমার রুমের সাথে আরেকটা রুম নিয়েছি। এখানে আমার বোন আসবে, ও হচ্ছে চাকরি নেবে, আর আমি যে বিজনেসটা করি ওই বিজনেসটা ইনশাল্লাহ একটু বড় করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। তো 1 তারিখে তারা যে আছে 1 তারিখে চলে যাবে, আর আমরা 1 তারিখে রুমে উঠবো। 2টা রুম নিলে আমার একটু সুবিধা হবে আর কি। আমার যে বিজনেসের জন্য কাস্টমার আপুরা আসে, তো তাদেরকে দেখানো একটু সুবিধা হয়। তো আমার ইচ্ছা আছে আমি অনলাইন জগতেও আনবো, তো আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ। তো আগে ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আনবো। এর আগে 1 তারিখের মধ্যে আমরা মাল আনতে যাইতে পারি। তো আপনারা সবগুলো ভিডিও কিন্তু দেখতে পারবেন, সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফুল ভিডিও কন্টিনিউ দেখে যাবেন, না হলে অনেক কিছু মিস করতে পারেন। এই ভিডিওটি দেখার পরে অনেকের মনে অনেক কোশ্চেন আসতে পারে যে আপু কিসের বিজনেস করেন, আপনার রুম ভাড়া কত, আপনার রুম দেখতে চাই। হচ্ছে এর আগে একটা আপু ইনবক্সে বলছিল যে কারেন্ট বিল কত আসছে আপনাদের, তো সেটা কিন্তু আজকে বলে দিয়েছি ভিডিওতে। তো আপুটা দেখলে বুঝতে পারবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হলো না। এই তো দেখেন এখনো কিন্তু বাচ্চারা উঠেনি ঘুম থেকে। তো এখন প্রায় 2টার মতো বাজে। আমি যে কয়টা কাপড় ছিল ওইগুলো ধুয়ে দিচ্ছি। বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু টুকটাক কাপড় ময়লা হয়, আমি সাথে সাথে ক্লিন করে রেখে দিই, যার কারণে আমার পরে আর বেশি কষ্ট হয় না। তো আপুরা ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আজকে আমি কিন্তু কোনো ভিডিওতে আপনাদের কাছ থেকে লাইক চাই না, কোনো কিছুই বলি না, শুধু ভিডিও সংক্রান্ত কথা বলি আর ভিডিও হচ্ছে শেষ করে দেই। আর আজকে আপনাদের কাছে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি আর ফুল ভিডিও কন্টিনিউ দেখে যাবেন এই অনুরোধ করছি। আশা করছি এই দুঃখিনী বোনটার অনুরোধ আপনারা রাখবেন, সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমারও কয়েকটা কাপড় ছিল, তো সব কাপড় ধোয়া শেষ। বড় যে কয়টা ছিল আমি খাটের ওই পাশে দিয়ে নেড়ে দিয়েছি, আর ছোট ছোট যে বাচ্চাদের কাপড় আছে তো দেখেন আমি জালানা দিয়ে দিচ্ছি। আমাদের এই জালানা থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর সবুজ শস্য শ্যামল পরিবেশ, তো একদম গ্রামীণ প্রকৃতির মতোই। তো দেখেন আবার কারেন্ট চলে এসেছে, এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না। তো আমি ফ্যানটা আবার রেখে দিচ্ছি, এটা হচ্ছে অটো ফ্যান, আপনাদের ভাইয়া এবার অটো লাগিয়ে আনছে। এটা কারেন্ট গেলে অটোমেটিক চালু হয়ে যাবে আর কারেন্ট আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার 2টা ব্যাটারি আছে, একটা অটো করে নিয়ে আসছে আর একটা এক্সট্রা ব্যাটারি আছে। এটাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। দেখা যায় রাত্রে কিন্তু অনেকবার কারেন্ট চলে যায়, যার কারণে আমরা ঘুমিয়ে থাকলেও বুঝতে পারি না যে ফ্যানটা চলতেছে। আর অটো থাকলে হয় কি ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এর কারণে আর অপচয় বেশি একটা হয় না। তো আমার কাজ কাম শেষ হয়ে গেছে, এখন আমি হাত মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে। এখন এই তো দেখেন আমি মুখটা পুছে একটু ক্লিন করে নিব। আর এই মুহূর্তে কিন্তু চলে এসছে জ্বর, বাহিরে তাকিয়ে দেখি কি যে একটা অবস্থা অন্ধকার, আমার তো ভয়ই লাগতেছিল। এই তো দেখেন এখনো কিন্তু আসর ওয়াক্তের আজান হয়নি, এখন এই দেখেন এমন একটা অন্ধকার হয়েছে মনে হচ্ছে যেন রাত 9টা-10টা বেজে গেছে। ওই তো দেখেন অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো ভয়ে আবার হচ্ছে নিয়ে আসছি ফোন। এই তো কারেন্ট চলে গেছে, আবার বাচ্চাদের চার্জার ফ্যান দিয়েছি। এই তো বাহিরে দেখেন ওই পাশ দিয়ে ওই তো ওইখান দিয়ে আমরা হচ্ছে ময়লা ফেলি, তো ওইখান দিয়ে দেখেন অনেক ওই তো বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই তো ফাইনালি বৃষ্টি শেষ হওয়ার পর আমরা ছাদে আসছি প্রাকৃতিক পরিবেশটা দেখতে। বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, অনেক স্তব্ধ হয়ে যায়, অনেক মানে এখন দেখেন অনেক আলো হয়েছে, মানে মনে হচ্ছে একদম ভোরবেলা উঠে নামাজ পড়ে একটু বাহিরে আসলে যেরকম শান্তি অনুভব হয়, এখনো কিন্তু ওই রকম একই শান্তি অনুভব হচ্ছে। এই তো দেখেন চারদিক
দিয়ে কত সুন্দর সবুজ। আর এই তো আমার ছেলে এখানে বৃষ্টির পানি আসছে, এখানে ও খেলা করছে। তো আমি আর চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আর এখন বিকেল 5:30 বাজে, তাও দেখেন কত পরিষ্কার পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। এই তো দেখেন কত সুন্দর, আকাশটাও কত সুন্দর ফ্রেশ। তো প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।